হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব খুব ভালো আছি। ঘন্টার মাথা আমি একটুও ভালো নেই গো, আমি একটুও ভালো নেই। আমার যে হয়েছে, একটা যে ফিল্টার লাগাবো, ওই ফিল্টারটা পর্যন্ত ওই ফেসবুকে নেই। ফেসবুক যে আমার উপরে কি খার খেয়ে আছে ভগবান জানে। হাতেতে এমন একটা পিঁপড়া কামড়েছে, একদম হাতের অবস্থা আমার শেষ। মনটা চুরি মারলে চুরি আমার বুকে তুই, লাগছে গরম লাগছে সরম লুকাই আমি কই। ওই 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 বেবি 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 কাম ডাউন। বেবি আমার রাগ করে শুধু। আমার একটা বেবি আছে, বুঝতে পারছো? বেবিটা শুধু আমার উপরে রেগে যায়, কথায় কথায় রাগ করে। যে যে জয়েন হয়েছে একটু প্লিজ শেয়ার করে দাও, একটাও শেয়ার হয়নি এখনো। দিদি ভাই বিউটি পার্লারে সাধনা এদিনকে কয় টাকা বিল আছে? হাই কপাল ভাই রে ভাই, বলো না গো এসব দুঃখের। আমি ভাবিনি যে এত টাকা আমার বিল হয়ে যাবে, জানো? 5,000 টাকা দিয়েছি পুরোপুরি। আমার বর তো জানেই না এখন পর্যন্ত। ও যদি শোনে, আমার নিজেরই আমি আফসোস করছি যে কেন যে এতগুলো টাকা দিতে গেলাম। আমার আগের চুলগুলো না, যেটা রিয়েল চুল ছিল, ঠিক আছে, ওটা বেশি একদম কার্লি ছিল চুলগুলো। মানে দেখতে নিজেরই এত বাজে লাগতো না। স্ট্রেট করাতে চুলটা ভালো লাগে, শাড়ি টাড়ি পরলে ছেড়ে দিলে ভালো লাগে, বাট অনেক টাকা খরচা হয়ে যায়। একটু শেয়ার করে দাও না, যে যে জয়েন হয়ে গেছো। মনের কথা রয় না যে আর গোপনে, আমি জানি কি আছে যে কার মনে। এ মা, আমি রান্না না করে আমি লাইভ করতে বসে গেছি। ও নো বেবি, ও নো 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 নো। তোমার মুখটা খুব সুন্দর বলেছে। ও আমি ওটা গান বলে দিচ্ছি, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। তোমারটা একটু লম্বা হনে, চুলটা হ্যাঁ অনেকটাই লম্বা। আমার চুলটা অনেকটাই লম্বা। অনেক টাকা দাম গো, অনেক টাকা দাম, সব জিনিসেরই দাম। পার্লারে যারা কাজ করছে তাদের একদম রমরমা বাবা। ওরা দিনে ওদের মানে ইনকাম 10-20 হাজার টাকা করে ইনকাম হয় দিনে। কিরে সৌভাগ্য, তুমি ঘুমো দাও নাই? দাঁড়াও একটু দেখি কয়জন শেয়ার করলো। এতক্ষণে একটাও শেয়ার হয়নি। মা গো মা, এই দেখ এটা দেখছিস? দেখিস নাই? হয়েছে কামটাছে, একটাও শেয়ার করলো না। এই কেমন গো? দুর্গা পূজার মার্কেটিং হয়ে গেছে না? আমার কাছে টাকা নেই গো, আই এম ফকির নেই। যা টাকা ছিল এই চুলের নাটক করতে গিয়ে টাকা শেষ। ওই পূজা, হ্যাঁ বলো। আরে কি নমুনার ঘুম ধরতেছে, নেটটা বন্ধ করে দিই। কালকে কত টাকা রিচার্জ করে দিছি। আমার খালি খরচাই খরচা খরচা, পয়সা তো আর আয় না গো, খালি চাই। কত দিছো? 40 টাকা না, 98 টাকা। কেরা কয় 40 টাকা? তুমি আজকে কি রান্না করবা? শুটকি এটি কুন্ডি বা খেলা? আমি তো জানি না। জানো কুন্ডা দিয়ে হয়? আমি যে আজকে কি রান্না করব না, পরে গুছাইবো, আগে রান্নার ভাও করি। সত্যি আমার ঘাড় পুরো ব্যথা হয়ে গেছে, জানো? এই এই নাটক করতে গেলে ঠিক মতো বালিশে মাথা দেওয়া যায় না, ঠিক মতো চুল বাঁধা যায় না। বন্ধ করে দিয়েছো।
আমি কি তোমাকে টাকা পাঠাবো? হ্যাঁ অবশ্যই টাকা পাঠাতে পারো। পুজোর মার্কেট চলছে, যেই গিফট দিতে যাবে কোনো না নেই, একদম যেই দেবে তারটাই নিয়ে নেবো, সমস্যা নেই বস। আমি তো জল খাইবো, জলই তো এসে গেছে। আরে কাপড় চোপড় গুলো এখানে সব ছড়িয়ে ছিটে রেখে, ফ্রিজে জল নাই, একটুখানি জল ওটা আমার লাগবো। আমি আর বলতে পারবো না, অত আমার সম্ভব না। রান্না করব শুটকির তরকারি। মিষ্টি খাবে? মিষ্টি মিষ্টি খাবে? মিষ্টি 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 কটা আছে? 3টা মিষ্টি আছে। মনের কথা রয় না যে আর গোপনে, আমি জানি কি আছি যে কার মনে। ও মাগো, লাউয়ের ডুগা হুতা লাগা গেছে কা। শুভ মহালয়া দিভাই, জয় মা দুর্গা, জয় মা দুর্গা তোমাদেরকেও। আরে মহালয়া তো দেখিনি গো, ঘুমই ভাঙে না আমার। আর এখন কি আর আগের মতো মহালয়া হয়? আগে মানুষ খাওয়া দাওয়া করবে আর আমি এখন রান্না করব। আমার মতো কর্মিক যদি দুনিয়াতে দুটো থাকে, শাক এনেছি, শাকের মতো শাক করে আছে, ফ্রিজে রেখে দিয়েছে না, শাকগুলো ভালোই আছে অবশ্য। ও ঝিঙ্কু ভালোই আছে, সব টনটনা। इतने तो ছেলে আছে আজকে আমার বাপের বাড়িতে, বুঝতে পেরেছো? ওকে নিয়ে গেছিলাম বাপের বাড়ি, ও বাপের বাড়িতে গেছে, বলে মা আমি আর যাবো না, ও আর আসেই নেই। এখন আমরা একাই আছি বাড়িতে, বউ শাশুড়ি, বউ শাশুড়ি আমরা দুজনেই আছি। তোমার সাথে কথা বলবো, নাম্বার দাও। ও মা গো, আমি তো ভাই, আমার তো কোনো সিমই নেই, আমি ওয়াইফাই দিয়ে আমি মোবাইল চালাই। আমার সাথে কথা বলবে কেমনে? এই যে সবজি বাজার নিয়ে গেলাম, এবার এটাকে রান্না করব, ভালোভাবে রান্না করব। तुम इतने अच्छे हो किस लिए, तुम इतने भोली हो इसलिए। ম্যাডাম লাইভে আসলেন এতদিন পর। হাই গোবিন্দ, আমি তো প্রত্যেকদিনই লাইভ করি ভাই। এ হে, আমি ঘরে ডাল রান্না করেছিলাম, ডালটা তো এখনো ডালের মতোই আছে, ডাল পুরো গন্ধ হয়ে গেছে। মনের মানুষ পাইলাম আমি। কি গো, আপনার বর আইসেনি? না গো, আমার বর আইসে না, আমার বর আইবো দুর্গাপূজার আগের দিন, ও পরের দিন আইবো, 10 তারিখে আইবো, 10 তারিখে। সত্যি বলছি, আমার বর 10 তারিখে আসবে। আমি যে মোবাইলটা কোথায় রাখবো আমি সেটাই জানি না। রান্না করি, রান্না না করলে খাবো কি? মোবাইলটা রাখার একচুয়ালি জায়গা পাচ্ছি না। সৌভাগ্য, সৌভাগ্য, ভাত খাওয়া নাই শোনা? আমার ছেলেকে নিয়ে গেছিলাম বাপের বাড়িতে, ও আর ওই বাপের বাড়ি থেকে আর আসবে না। এত মানে জোর জবরদস্তি করছিলাম, ও ঘরের দরজা লাগিয়ে বসে আছে, বলে না আমি যাবো না, দিয়ে ওকে রেখে দিয়ে আমি চলে এসেছি। রোজ দিন আমি যাই আসি, জানো আমার কতগুলো টাকা খরচা হচ্ছে। শাড়ির বিজনেস তো ওরকমই, মানুষের যে দাম বলে গো। আজকে আমি বুঝতে পারছি দোকানগুলোতে আহামরি একটা লাভ করে না শাড়ির, যাদের ওইরকম বড় বড় বিজনেস তাদের জন্য ঠিক আছে। আগে আমরা ভাবতাম না জানি কত টাকা লাভ করেন, নাই, ওই গাড়িওয়ালায় গাড়ি ভাড়াই খেয়ে নেয় আমাদের টাকা, যে টাকা লাভ হবে সেই টাকা গাড়ি ভাড়াই খেয়ে নেয়। কে কোথা থেকে আমার লাইভটা এই মুহূর্তে দেখছো একটু কমেন্ট করে বলো, আর একটু যারা যারা জয়েন হয়ে আছো একটু শেয়ার করে দাও।
কালকে একটা পার্লারেতে লাইভ করেছে, আমি ভাবিনি যে ওটা এত পরিমাণে ভিউজ চলে আসবে। যখন আমি লাইভটা করছিলাম তখন কত ভিউ ছিল জানো, 100, 130, 40 মানে এরকম টাইপের ছিল। কিন্তু ওটা যে এত পরিমাণে যে ভাইরাল হয়ে যাবে, মানে ভিউজ আসবে, আমি আমার ছাদটা পড়া মোবাইলটা রাখার জায়গা পাচ্ছি না। ওটা যে এত পরিমাণে যে ভিউজ আসবে আমি স্বপ্নেও ভাবিনি জানো। আরে মা, এটা শুটকি মাছের তরকারি করবো, এত সুন্দর লাগে মানে কি বলবো, সেই ভাল লাগে আমার। ধনে পাতা টাতা দিয়ে রান্না করি না, আমার সেই মজা লাগে। ওই তরকারি আমার হাতে যে একবার খাবে সে বলবে বাবা কি খেয়েছি তো। আমি সত্যি শুটকি মাছের তরকারিটা না আমার হাতে অনেক ভালো হয়। যেই আমার হাতে ওই শুটকি মাছের তরকারি খেয়েছে সেই নাম করেছে। রান্নাটা ভালোই পারি, যতটা আমাকে অকর্মা মনে করো ততটা অকর্মা না। কদিন পরে এক জায়গাতে যাব, ঠিক আছে? আমার কি বলবো বলবো, শাশুড়ি মাকে আমার মাকে নিয়ে ঘুরতে যাব এই কদিন পরে। বৃন্দাবনে যাব, বৃন্দাবনে ঘুরতে। ওটা কি শাক? ওটা হচ্ছে লাউ শাক, ড্যাঙ্গা শাক, ওসব কাটছি, তরকারি বানাবো। শাক খাওয়া যাবে না, তরকারির জন্য আর কি কাটছি আমি। বাড়িতেই থাকি না, কালকে একটা দিন গেছে সারাদিন রান্না করিনি, আজকে একটা দিন গেল সারাদিন আমি রান্না করিনি। বললে বিশ্বাস করবে আমি কি যে খাচ্ছি না খাচ্ছি আমি নিজেও জানি না। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। আমি জানি তো তুমি ভালো, কি তোমার কমেন্ট চলে গেছে, আমি তোমার কমেন্ট আমি দেখতে পাইনি। তোমাদের পুজোর কেনাকাটি হয়ে গেছে? আরে আমার বর, বুঝতে পেরেছো, রোজ দিন বলে এই তুমি এখনো কে, ও টাকা দিয়েছে, মিথ্যা কথা বলবো না, ও বোনাস পেয়েছে, বোনাস পাওয়ার সাথে সাথে আমাকে টাকা দিয়েছে। ও বলছে যে কি ব্যাপার তুমি যে ইসে কি বলছে, বলে তুমি কেন, আরে বলে কেনাকাটি এখনো কেন করলাম না। এখন কথা হচ্ছে আমি সময় পাচ্ছি না, কালকে সারাদিন গেল আমি পার্লারে, আজকে সারাদিন গেল ওই আবার কলকাতা থেকে আবার নতুন কাপড় চোপড় গুলো এসছে, ওটা বাড়িতে নিয়ে গেছি, ওই কাপড়গুলো বিক্রি করেছি, মানে ওই করে করে আমার সারাটা দিন গেল। হ্যাঁ, এখন আমি তো সময়ই পাচ্ছি না, আর ও রোজ দিন ফোন করে, শুধু ও ভাবে যে আমি বাড়িতে হয়তো বসে থাকি। আমি বললে বিষয় আমি একটুও সময় পাই না জানো, একটুও আমার সময় নেই। হিন্দু ধর্মের কলঙ্ক, এমডি সজীব ইসলাম। আচ্ছা তুমি মুসলিম ধর্মের মানে ভালো, তো তুমি ভালো হয়ে থাকো, আমার এখানে জ্ঞান দিতে আসবে না, ঠিক আছে? ফালতু যত সব। হিন্দু ধর্মের কলঙ্ক, তুমি একদম মুসলিম ধর্মের গর্ব লোক। মনের কথা যদি মনে না বুঝে। একজনকে মেসেজ দিলাম, কোনো রেসপন্স নেই। বাপরে বাপ, কি যে ভাবে নিজেকে, ও সেই সেই লেভেলের লোক। পার্লারে গিয়ে কি লাভ, তুমি তো বুড়ি হয়ে গেছো। এ হে, আমি বুড়ি হয়ে গেছি আমি নিজেই জানি না, তুমি বললে আমি আজকে জানলাম। তো বুড়ি হয়েছি তো কি হয়েছে, বয়সটা তো হচ্ছে সংখ্যা মাত্র। আমার কি এখনো সাজার ইচ্ছা নেই? এসব কি বলছো তুমি? এখন রান্না করব, হ্যাঁ এখন রান্না করব, আর হচ্ছে গিয়ে খাবো হচ্ছে রাত 12টার দিকে। ওই টেনশন নেই, আমি এমনিতেও সারা রাত জেগে থাকি, ঠিক আছে? আমি সারা রাত জেগে থাকি। কালকে বাড়ি আসছে 10:30টার দিকে, একটা লোক রাস্তাতে নেই। আমি যে কিভাবে হিন্দু ধর্মের কলঙ্কিনী। আচ্ছা তুমি তোমাদের ধর্মের তুমি
অনেক মানে কি বলবো জ্ঞানী মার্কার লোক, তুমি তোমার ওখানে গিয়ে থাকো। আমার লাইফে তোমাকে কি আমি দেখেছি নাকি ফালতু বেয়াদব লোক। তোমাকে এখনই হয়ে যাবে, সবকিছু ধোয়া পরিষ্কার আছে। গ্যাসে রান্না বসাবো, দুটোতে দুটো বসাবো, বাস। একটাতে তরকারি, একটাতে ভাত। তুমি যে জায়গা বলছো ঘুরতে যাবে, আমার দিদিমা গেল ছিল। ও, তা আমি কি করব? আমরা যাব তো, আমার ওই মানুষটার বাড়িতেও যাব, আমার শাশুড়ি মাকে নিয়ে। এটা সত্যি কথা। ও এমন একটা মানুষ, ঠিক আছে, যে ওকে সবাই পছন্দ করে। ফ্যান দিয়েছি, ফ্যান চলছে ওই সাইডে, আর আমি এদিকে বসে আছি। জানো কি একটা যে অবস্থা। তারা আমার সবজি কাটা হয়ে গেছে। মনের কথা যদি মুখে না বলতে পারি, যে দাম জিনিসের বাবা, বাজার করাই যায় না। আজকে রান্না করছি, কালকে আর সারাদিন আমার রান্না করতে হবে না। ওই কমেন্ট পড়ছি, দাঁড়াও 1 সেকেন্ড, হয়ে গেছে। কেন গো এত রাগ করো? আমি পুরো ঘেমে, আরে চুলটা 3 দিন না গেলে কিছু করতে পারবো না জানো। এখন হচ্ছে গিয়ে বৌদি তোমার কি কি বাজার লাগবে তালিকা সহ বিকাশ নাম্বার দাও। আমার কোনো বাজারই লাগবে না, আমার ঘরে সব বাজারই আছে। তোমার ছেলে তো বড় আছে, দেরিতে রান্না করলেও কোনো ব্যাপার না। ছেলে আজকে আমার বাড়িতে নেই গো, হচ্ছে ও আমার বাপের বাড়িতে আছে। শুটকি মাছ বাঙাল বাঙাল কথা বলছো আমার তো লজ্জা করছে, যেহেতু আমি বাঙাল। অরুণ নাথ বা খাবারের জিনিস খাবো, এটাতে আবার লজ্জার কি আছে? শুটকি মাছ কি মানুষ খায় না? শুটকি মাছ কিসের জন্য? শুটকি মাছ কিসের জন্য? ওটা তো খাবারের জন্য। চামড়া বেচে সবজি কিনবে। সিজারুল মন্ডল, বাবা তাই নাকি? কিরে, তোদের বাড়ির মেয়েরা কি এরকমই করে নাকি? চামড়া বিক্রি করে দেয়, তারপরে তোরা সবজি এনে খাস? জানতাম না রে, আমাদের এখানে এরকম হয় না। এই যে আমার বর কাজে গেছে, ও কাজ করে, মাসের প্রথমে একটা স্যালারি পায়, ও টাকা পাঠায়, তারপরে আমরা বাজার কিনে খাই। তোদের বাড়িতে হতে পারে রে চামড়া বিক্রি করে, আমরা জানি না ওসব। কালা মেয়ে কি জন্য লাইভে আসে? তোর রূপের আলো দিয়ে যদি আমি একটু ফর্সা হয়ে যাই, সেজন্য আমি আসি, বুঝলে? ও বুঝলে আবার কি মানাচ্ছি আমি তোকে আবার? কি তোর রূপের এত আলো, সেজন্য আমি চলে আসি লাইভ করতে। যদি দেখি তোর রূপের আলোতে আমি যদি একটু ফর্সা হয়ে যায়। তোমার ন্যাকামি গেল না কালিমুদ্দিন শেখ? না গো, ন্যাকামো কেন করব? ন্যাকামো গেলে তুমি কি দেখবে বলো তো? বৌদি এবার শারদীয় দুর্গাপূজা আমাদের বাড়িতে দাওয়াত রইল। খাইরুর রহমান, আচ্ছা বুঝতে পেরেছি। পূজা বৌদি বলে দাও, কারো কমেন্ট পড়বে না, শুনবেন। আমি তো কমেন্ট করছি। পিঙ্কি দাস বলছে হ্যালো দি ভাই, কেমন আছো? খুব ভালো আছি গো, তোমরা ভালো আছো? না দিলে কি সমস্যা তোমার? কি সমস্যা আবার? আমার আমার কোনো সমস্যা নেই, যত সমস্যা তোমাদের। তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে বোন। তাই নাকি? শোনো তাহলে।
পিঙ্কি নামে অনেকেই জয়েন হয়ে গেছে। ওই আমি তোমাদের সাথে গল্প করি, সবজিও কাটি না, তো আমার কোনোটাই হবে না। তোমরা তো এক একজন রান্না বাড়া করে বসে আছো, আমার তো আর হয় না। আরে চুলটার জন্য এই যে আমি যে এখন মশলা করব কি দিয়ে, আমার তো ওটাই চিন্তা। তোমাদের তো হয়ে গেছে সব, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি বাপের বাড়িতে গেছিলাম, সারাদিন ওখানে ছিলাম, বাড়ি এসেছি। ওই কজন এসে কাপড় চোপড় দেখতে, ওদেরকে কাপড় চোপড় দেখালাম। টাকা গো টাকা, টাকার অনেক সমস্যা জীবনে, অনেক টাকা দরকার। দাঁড়াও এক সেকেন্ড, আলুটা কেটে নেই বাস। ও মা, এক নটকার এক ছাগল, ছাগলটা বিক্রিও করে না কিছু না, আর একা একা থাকে, আর সারাটা দিন শুধু ওই ভ্যা 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 করেছে। আমার মুখটা না পুরো কালো দেখা যাচ্ছে, কারণ এখানে না লাইটটা নেই, আমি বুঝতে পারছি। সমস্যা নেই, এখনই হয়ে যাবে। আমার সবজি কাটা হয়ে গেছে, এখন যাব আমি রান্না করতে। রান্নাটা না করে বাস ঘুমিয়ে যাব। আজকে তাড়াতাড়ি ঘুমাবো গো, আজকে আর কোনো ভিডিও টিডিও করবো না। এ মা, কমেন্ট কোথায় গেল আমার? হাই হাই, ও বৌদি তোমার দাঁতগুলো অনেক সুন্দর এবং কথা খুব মিষ্টি লাগে। বাবা, বেশি মিষ্টি ভালো না, সুগার হয়ে যাবে, তারপরে তোমাদের সমস্যায় পড়ে যাবে। हाथों के लकीरों से তোমার কাছে অনেক পয়সা আছে না, বর্তমানে আমার মধ্যে ভিখারি দুনিয়াতে কেউ নেই। আরে সত্যি বলতে টাকা পয়সা অনেক ছিল, কিন্তু আমি ওই যে শাড়ির বিজনেসে সব টাকা ইনভেস্ট করে দিয়েছি, ওখানে আমার অনেক টাকা পড়ে আছে। এখন তো সমস্যা হয়ে যাচ্ছে গো, শুনছি সরকার থেকে নাকি ঘর দেবে, তো সমস্যা হয়ে গেল। এমডি সজীব ইসলাম, অনেকক্ষণ দেখে দেখছি এত ফালতু ফালতু কমেন্ট করছো, মানে কি একটা অবস্থা রে ভাই, এসব কি তোমাদের, মানে ভালো কথা জান না। দেখো হাত কেটে যাবে, সবজি কাটছো, হাতের অবস্থা আমার দেখবে। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, রাগে আমি কি করি। কদিন আগে যদি দেখতে মাথা খারাপ হয়ে যেত। দেখো আমার হাত, ঠিক আছে, সবগুলো কাটা, সব হাত কাটা। রাগে এরকম করে, রাগ উঠলে আমি হাত টাত পুরো কেটে কুটে। তোমার চুল দেখে তো আমারও ইচ্ছা করছে, বাট পয়সা নেই। তোমার বরকে বলো। ওই আমার তো সত্যি কথা বলতে না, আমার থেকে আমার বরের ইচ্ছাটা বেশি ছিল। আমি যখন ফার্স্ট টাইম আগের বছর স্ট্রেট করেছি, ওই আমাকে বলতে বলে কি চুলটা স্ট্রেট করো স্ট্রেট করো, আমি বলে আচ্ছা করবো 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 করে আগের বছর করেছিলাম। ওটাও কিন্তু আমার ফেসবুকের টাকাতে, আমি নিজের টাকাতেই করেছিলাম। আর এবার ওটা আমি নিজের টাকাতেই করেছি, ফেসবুকের টাকায়। তো কালকে গেছিলাম, আমি ভাবিনি যে এত টাকা লেগে যাবে। ওই আমার এটা কিন্তু স্মুথনিং করেছি, ওই স্মুথনিং আর স্ট্রেটনিং নাকি একই টাকা, আমি তো জানি না ওটা। তারপরে ওই হাইলাইটের জন্য নাকি এত টাকা, আমার তো মানে মাথায় নষ্ট। 1200 টাকা নিয়েছে শুধু হাইলাইটটা করতে, ওই টাকা। বরের উপরে রাগ করে হাত কেটে যা, আর বলো না। রাগে এরকম করি জানো, রাগে। হ্যাঁ বুঝলাম, তুমি একটা সেই জিনিস, তাই নাকি? যারা বাজে কমেন্ট করছে ব্লক করুন, ব্লক তো করতেই হবে।
ব্লগ না করলে হবে? আচ্ছা, একজনের না অনেক শরীরে জ্বালা উঠেছে, ওকে সারা ব্লগই করে দিই। ফালতু আদামরা বুইরা বেড়া। দিদি তোমার একদিন লাইভ না অনেক খারাপ লাগে। কি কয় বুঝি না। আজকে মহালয়া গেল না? হ্যাঁ মহালয়া গেছে, কিন্তু মহালয়া দেখিনি। ধর এখনকার মহালয়া দেখতে ইচ্ছা করে না। আগের দিনের মহালয়ার মতো কি আর মহালয়া হয়? আগে টিভি ছিল না, ব্যাটারি দিয়ে কার বাড়িতে একটা টিভি ছিল। ইস, ওই দিনগুলোর কথা, মানে ওই দিনগুলো আর কোনোদিনও ফিরে আসবে না। লাইভে থেকে বেরিয়ে ঝটাফট রান্না করবো, খেয়ে দিয়ে বাস ঘুমিয়ে যাবো। দিদি ভাই তোমার অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। কি নাম? কণিকা রয়, থ্যাংক ইউ গো। কোথা থেকে দেখছো? এমডি মাসুদ রানা কি বলছে? আপনি তো কমেন্ট করেন না, কি ব্যাপার? আমি কোথায় আছি? এখন বাজে কি 11টা 30 মিনিট, সেখানকার টাইম সকাল 11টা 30। আমাদের এখানে রাত 9টা কত, 9টা 10 বাজে গো। আমি রান্না করতে যাই। মুখে কালো কালো, মুখের ট্যান পড়ে গেছে। মুখটা দাঁড়াও, দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। মুখের যত্ন করি না গো কদিন ধরে, এই রোদে টোদে ঘুরতে ঘুরতে। কালকে থেকে যদি কিছু যত্ন করবো বাস। ও থাকো, আমি রান্না করি, ঘুম পাচ্ছে অনেক। আমার শাশুড়ি মা যেন কি রান্না করছে, আমাকে এতটুকু ভাত দিয়ে দিলে কি আমি আর রান্না করি না। দেবে আমার শাশুড়ি। আমার এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এখনই ঘুমিয়ে যাই। কি করবো গো, আমার খাবার খেতে ইচ্ছা করছে না। মোবাইলে আমার 10% চার্জ আছে, ঠিক আছে? থাক, গুড নাইট সবাইকে, থাকো, কালকে আবার লাইভ করবো। আমার আজকে অনেক কাজ আছে। থাকো, বাই, গেলাম। ভালো থাকো। ভালো লাগছে না কথা বলতে।